শুভ সকাল, নমস্কার। শনিবারের পবিত্র পুণ্য প্রভাতে মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, প্রভু শ্রীরাম, বজরংবলী বাবার শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। শ্রী গুরু বন্দনা দিয়ে প্রাতঃকালীন পাঠ শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। পবিত্র শনিবারের প্রাতঃকালীন পাঠে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত প্রভু শ্রীরামের অনুধ্যান এই পরম গ্রন্থখানি থেকে যুদ্ধকাণ্ড হইতে ধূম্রাক্ষ রক্তদংষ্ট্র অকম্পন প্রহস্তবৎ এই অংশ থেকে পাঠ শুরু করছি। বন্ধুরা, প্লিজ শেষ পর্যন্ত আপনারা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। শ্রী রামচন্দ্রের ধ্যান। কোমলান্দম বিশালাক্ষম ইন্দ্রনীল সমপ্রভম পীতাম্বরধরম ধ্যায়েত রামং সীতা সমন্বিতম দক্ষিণ অংশে দশরথম পুত্র বেক্ষ্যণ তৎপরম পৃষ্ঠত লক্ষণম দেবং সচ্ছত্রং কনকপ্রভম পার্শ্বে ভরত শত্রুঘ্ন তালবৃন্ত করাবভৌ অগ্রে ব্যাঘ্রম হনুমন্তম রামানুগ্রহকাক্ষিণম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষণ ধন্যি বামত জানকী শুভা পুরত মারুতির্যস্য ত্বং নমামি রঘুত্তম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রভু শ্রীরামের অনুধ্যান এই পবিত্র গ্রন্থখানি থেকে যুদ্ধকাণ্ড পর্বত থেকে ধূম্রাক্ষ রক্তদংষ্ট্র অকম্পন প্রহস্তবৎ এই অংশ থেকে পাঠ শুরু করছি। এদিকে লঙ্কায় মন্ত্রীগণে পরিবৃত রাবণ বানরদের এই ভয়ঙ্কর সিংহগর্জন শুনে বললেন, রাম লক্ষ্মণকে ইন্দ্রজিৎ নাগপাশে বদ্ধ করেছিল, কিন্তু শত্রুদের এই তুমুল আনন্দধ্বনি শুনে আমার মনে আশঙ্কা হচ্ছে। শোকের সময় বানরেরা কি কারণে আনন্দিত হয়েছে জানবার জন্য রাবণ রাক্ষসদের আদেশ দিলেন। রাক্ষসেরা প্রাকারের উপর উঠে দেখল যে রাম ও লক্ষ্মণ নাগপাশের বন্ধন থেকে মুক্ত হয়েছে। রাক্ষসেরা অত্যন্ত ভীত হয়ে রাবণকে বলল, ইন্দ্রজিৎ যাদের নাগপাশে বন্দী করেছিল তারা সেই বন্ধন থেকে মুক্ত হয়ে যুদ্ধক্ষেত্রে বিচরণ করছে। রাবণ তখন চিন্তায় ও ক্রোধে আকুল হয়ে মনে মনে ভাবতে লাগলেন, নাগপাশ থেকে যখন রাম লক্ষ্মণ মুক্ত হয়েছে তখন এইসব সৈন্য দিয়ে জয়লাভ করা সন্দেহজনক মনে হচ্ছে। রাবণ মহাক্রুদ্ধ হয়ে ধূম্রাক্ষকে প্রচুর সৈন্য দিয়ে রাম লক্ষ্মণ ও বানরদের বধ করতে আদেশ দিলেন। মহাপরাক্রমী ধূম্রাক্ষ লঙ্কার পশ্চিম দ্বার, যেখানে হনুমান অবস্থান করছিলেন, সেখান দিয়ে নিষ্ক্রান্ত হলো। আকাশে তখন শকুন অশুভ শব্দ করতে লাগলো এবং চারিদিকে অমঙ্গল চিহ্ন দেখা গেল।
মহাবীর ধূম্রাক্ষকে সসৈন্যে লঙ্কা থেকে বাইরে আসতে দেখে যদ্ধেচ্ছু বানর সৈন্য আনন্দের সাথে ওদের উপর ঝাঁপিয়ে পড়ল। বানরেরা বৃক্ষ ও শিলা দিয়ে এবং রাক্ষসেরা গদা, পট্টিস, মুদগর দিয়ে একে অপরকে আঘাত করতে লাগলো। বহু বানর এবং রাক্ষস যুদ্ধে ধরাশায়ী হলো। ধূম্রাক্ষ বানর সৈন্যদের ভীষণভাবে পীড়িত করছে দেখে হনুমান একটি প্রকাণ্ড শিলা ধূম্রাক্ষের রথের উপর নিক্ষেপ করলেন। সেই শিলার আঘাতে ধূম্রাক্ষের রথ, অশ্ব, অস্ত্রাদি চূর্ণ হয়ে গেল। ধূম্রাক্ষ তখন ক্রোধাবিষ্ট হয়ে তার ভয়ঙ্কর গদা হনুমানের দিকে নিক্ষেপ করল। সেই গদাঘাত অগ্রাহ্য করে হনুমান ধূম্রাক্ষের মাথার উপরে এক বিরাট প্রস্তর পাতিত করলেন। এতেই ধূম্রাক্ষ নিহত হলো। বাকি রাক্ষস সৈন্য ভয়ে লঙ্কার মধ্যে চলে গেল। ধূম্রাক্ষ নিহত হয়েছে এই কথা শুনে রাবণ ক্রুদ্ধ হয়ে বজ্রদংষ্ট্রকে বললেন, তুমি রাক্ষস সৈন্যে পরিবেষ্টিত হয়ে রাম ও বানরদের সাথে সুগ্রীবকে সংহার করো। মায়াবী বজ্রদংষ্ট্র বহু হস্তি, অশ্ব, গর্ধব এবং অসংখ্য অস্ত্রধারী সৈন্য নিয়ে লঙ্কার দক্ষিণ দ্বার, যেখানে অঙ্গদ অবস্থান করছিল, সেই দ্বার দিয়ে নির্গত হলো। সেই সময় নানা কুলক্ষ্মণ দেখা গেল। আকাশে উল্কাপাত হতে লাগলো। রাক্ষসদের সাথে বানরদের ভীষণ যুদ্ধ আরম্ভ হলো। কোনো কোনো শক্তিমান যোদ্ধা অস্ত্রশস্ত্র ত্যাগ করে বাহু যুদ্ধ আরম্ভ করলো। চপেটাঘাত, মুষ্টাঘাত, পদপ্রহারে কত ক্ষত এবং কিছু ভগ্নদেহ হলো। বজ্রদংষ্ট্র বাণের দ্বারা বানর সৈন্যদের ত্রাসিত করে জমের মতো রণক্ষেত্রে বিচরণ করতে লাগলো। বজ্রদংষ্ট্র বহু বাণের দ্বারা অঙ্গদদের মর্মদেশ বিদ্ধ করল। মহাপরাক্রমী রক্তাক্ত দেহী অঙ্গদ বজ্রদংষ্ট্রের প্রতি একটি বৃক্ষ নিক্ষেপ করল। রাক্ষস সেই বৃক্ষটিকে বাণের দ্বারা কেটে ফেলল। বজ্রদংষ্ট্রের বিক্রম দেখে অঙ্গদ এক প্রকাণ্ড পর্বত তার উপর নিক্ষেপ করল। সেই আঘাতে বজ্রদংষ্ট্র মূর্ছিত হয়ে পড়ল, কিন্তু মুহূর্ত মধ্যে সংজ্ঞা লাভ করে একে অপরকে মুষ্টিঘাত করতে লাগলো। দুইজনেই পরিশ্রান্ত এবং ক্ষতবিক্ষত দেহে ভূমিতে জানু রেখে বসে পড়ল। নিমেষের মধ্যে অঙ্গদ দণ্ডাহত ক্রুদ্ধ সর্পের মতো উঠে খড়গের আঘাতে বজ্রদংষ্ট্রের বিশাল মস্তক ছেদন করল। বজ্রদংষ্ট্রের মৃত্যু সংবাদ শুনে রাবণ মহাপরাক্রমী অকম্পনকে যুদ্ধে যেতে আদেশ করে বললেন, অকম্পন রাম, লক্ষ্মণ, সুগ্রীব প্রভৃতিকে সংহার করবে, এতে কোনো সংশয় নেই। অকম্পন তখন তপ্ত কাঞ্চন ভূষিত রথে চড়ে মেঘের মতো গর্জন করতে করতে যুদ্ধক্ষেত্রে রওনা হলো। যুদ্ধে দেবতারাও তাকে কম্পিত করতে পারে না, তাই সে অকম্পন নামে বিখ্যাত। বানর ও রাক্ষস সৈন্যের মধ্যে প্রচন্ড যুদ্ধ হতে লাগলো। তাদের রক্তে যুদ্ধক্ষেত্র সিক্ত হওয়াতে ধূলিসমূহ অপসারিত হলো। মহাবলবান বানরেরা বৃক্ষ ও শিলা দিয়ে রাক্ষস সৈন্য বধ করছে দেখে রথিশ্রেষ্ঠ অকম্পন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বাণ বর্ষণে বানরদের পাতিত করতে লাগলো। মহাবীর হনুমান তখন একটি পর্বত প্রমাণ শিলা নিয়ে অকম্পনের দিকে ধেয়ে গেল। অকম্পন অর্ধচন্দ্র বাণে সেই শিলা বিদারিত করল। হনুমান তখন একটি মহাবৃক্ষ তুলে অকম্পনের মাথায় আঘাত করলেন। সেই আঘাতেই অকম্পনের মৃত্যু হলো। অকম্পনের নিধন সংবাদ শুনে রাবণ অত্যন্ত রুষ্ট এবং দুঃখিত হয়ে সেনাপতি প্রহস্তকে বললেন, শত্রু সৈন্য লঙ্কাপুরীকে উৎপীড়ন করছে, এই প্রবল শত্রুকে বিনষ্ট করার ভার আমি, কুম্ভকর্ণ, তুমি, ইন্দ্রজিৎ এবং নিকুম্ভ ছাড়া আর কেউ নিতে পারবে না। সেই জন্য তুমি সত্বর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধে অগ্রসর হও। চঞ্চল অস্থির চিত্ত বানর সৈন্য তোমার গর্জন সহ্য করতে পারবে না। প্রহস্ত বলল, মহারাজ, আপনার বিচক্ষণ মন্ত্রীরা পূর্বেই এই বিষয়ে বিচার করেছেন। আমি প্রথমে সীতাকে ফিরিয়ে দিলে আমাদের মঙ্গল হবে, নইলে যুদ্ধ সুনিশ্চয় স্থির করেছিলাম। এখন তাই দেখছি। আপনার কাছে আমি যথেষ্ট দান ও সম্মান পেয়েছি।
সুতরাং আমি নিজের জীবন, স্ত্রী, পুত্র এবং ধনসম্পদ চাই না। যুদ্ধ উপস্থিত হলে আপনি দেখবেন কিভাবে আপনার জন্য আমি সমারানালে নিজের জীবন আহুতি দেব। প্রহস্ত অসংখ্য রাক্ষস সৈন্যে পরিবৃত হয়ে লঙ্কার পূর্ব দ্বার দিয়ে নির্গত হলো। তখন শৃগাল সকল ভয়ঙ্কর শব্দ করতে লাগলো এবং আকাশে উল্কাপাত রূপ অমঙ্গল চিহ্ন সকল প্রকটিত হলো। প্রহস্তকে যুদ্ধক্ষেত্রে আসতে দেখে রাম বিভীষণকে জিজ্ঞাসা করলেন, বহু সৈন্য নিয়ে অতি বেগবান যে রাক্ষস বীর আসছেন, তিনি কে? বিভীষণ বললেন, ইনি রাক্ষসরাজ রাবণের সেনাপতি প্রহস্ত। ইনি লঙ্কার 1/3 সৈন্য নিয়ে আসছেন। তখন রাক্ষস ও বানর সৈন্যদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। প্রহস্তের 4 জন সচিব বহু বানর সৈন্য বধ করলো। তখন দ্বিবিদ, দুর্মুখ, জাম্ববান এবং তার প্রহস্তের 4 সচিবকে বৃক্ষ ও শিলার আঘাতে ধরাশায়ী করল। রথে উপবিষ্ট প্রহস্ত নিজের সচিবদের গতাশু দেখে ভীম বিক্রমে বানর সৈন্য বধ করতে লাগলো। রাক্ষস ও বানরের মৃতদেহে যুদ্ধক্ষেত্র আচ্ছাদিত হলো। প্রহস্তের বিক্রম দেখে নীল একটি বিশাল বৃক্ষ দিয়ে প্রহস্তের রথের অশ্ব সকল নিহত করে তার ধনু ভঙ্গ করল। প্রহস্ত রথ থেকে নেমে নীলের সাথে দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ করল। উভয়ে তীক্ষ্ণ দাঁতের দ্বারা এক অপরকে ক্ষত বিক্ষত করতে লাগলো। নীল এক প্রকাণ্ড শিলা প্রহস্তের মাথায় নিক্ষেপ করলে প্রহস্ত প্রাণ ত্যাগ করল। প্রহস্তের মৃত্যুতে রাক্ষস সৈন্য ভয়ে লঙ্কায় পালিয়ে গেল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। হনুমান চালিসা। শ্রী শ্রী রামচন্দ্রের ধ্যান। কোমলান্দম বিশালাক্ষম ইন্দ্রনীল সমপ্রভম পীতাম্বরধরম ধ্যায়েত রামং সীতা সমন্বিতম। দক্ষিণাংশে দশরথম পুত্র বেক্ষান তৎপরম পৃষ্ঠত লক্ষণম দেবং সচ্ছত্রং কনকপ্রভম। পার্শ্বে ভরত শত্রুঘ্নৌ তালবৃন্ত कराबुभौ অগ্রে ব্যাঘ্রম হনুমান্তাম রামানুগ্রহকাক্ষিণম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষ্মণৌ ধন্যী পামত জানকী শুভা পুরত মারুতির্যস্য ত্বং নমামি রঘুত্তম। দোহা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশ দায়ক ফলচারি। বুদ্ধিহীন তনু জানক সুমর পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহু মহি হুর কলেশ বিকার। ধ্যানম অতুলিত বলধামং স্বর্ণশৈলাবদেহম দনুজবন কৃশানম জ্ঞানিনাম অগ্রগণ্যম সকল গুণ নিধানম বানরানাম ধীশম রঘুপতি প্রিয় ভক্তম বাতজাতম নমামি। গোষ্পদীকৃত বারসিং মশকীকৃত রাক্ষসম রামায়ণ মহামালরত্নম বন্দে অনিলাত্মজম। यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकं। मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। चौपाई। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीशति लोक उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुवेश कानन कुंडल कुंचित केश हाथ वज्र ध्वजा विराजय कांधे मूंजनैव साजय शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन। विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र शुनिबे को रसिया राम लखन सीता मन बसिया
আসিয়া সূক্ষ্ম রূপ ধরি হয়ে দেখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা, ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে, লাই সংজীবন লক্ষণ জিয়ায়, শ্রী রঘুবীর হর শিউর লাই, রঘুপতি কিन्हि बहुत बड़ाई, तुम मम प्रिय भरत सम भाई, सहस्र बदन तुम्हारे यश गावे, अशोकई श्रीपति कंठ लगावे, सनकादिक ब्रह्मादि मुनीषा, नारद शारद सहित हईषा, व्योम कुबेर दिक्पाल जहांते, कवि कवित कहि सके कहते, तुम उपकर सुग्रीव ही किन्हा, राम मिलाय राजपथ दीन्हा, तुम्हारे मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना, युग सहस्र जन पर भानु, लील ताहि मधुर फल जानो, प्रभु मुद्रिका मेली मुख माहि, जलधि लांघि गए अचर चुनाहि, दुर्गम का जगत के जेते, शुभम अनुग्रह तुम्हारे तेते, राम दुआरे तुम रखबारे, हो तो ना आज्ञा बिनु पैसारे, सब सुख लाई तुम्हारी शरणा, तुम रक्षक काहू को डरना, आपन तेज समारो आपुई, तीनों लोक हाकते कापुई, भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे, नासै रोग हरै सब पीरा, जपत निरंतर हनुमत वीरा, संकट से हनुमान छुड़ावे, मनोक्रम वचन ध्यान जो लावे, सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लावे, तसु अमित जीवन फल पावे, चारों युग प्रताप तुम्हारा, হয় परसिद्ध जगत उजियारा, साधु संत के तुम रखबारे, असुर निकंदन राम दुलारे, अष्ट सिद्धि नव निधि के दाता, अशुभर दीन जानकी माता, राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा, तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे, अंत काल रघुपति पुर जाई, जहाँ जन्म हरि भक्त काई, और देवता चित्त न धरई, हनुमत से सर्व सुख करई, संकट कटई मिटई सब पीरा, जो सुमिरई हनुमत बलबीरा, जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाई, जो शत बार पाठ करे कोई, छूटे ही बंदी महासुख होई, जो ही पढ़े हनुमान चालीसा, হয় সিদ্ধি সাখী গৌরীসা, তুলসীদাস সদা হরি চেরা, কি যে না তোর হৃদয় মোহরেরা, কি যে না তোর হৃদয় মোহরেরা, কি যে না তোর হৃদয় মোহরেরা, পবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ, राम लखन सीता सहित हृदय बसु असुर भूप, सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय, बोलो भाई सब संतन की जय, मनोजवं मारुततुल्य वेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं, वातात्मजं वानरयूथं मुख्यं, श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत, श्री राम कृष्ण अर्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय श्री श्री रघुवीर शीतला माई की जय, जय श्यावर रामचंद्र जी की जय, জয় বজরংবলী বাবা কি জয়। পবিত্র শনিবারে প্রাতঃকালীন পাঠে
প্রভু শ্রীরাম কথা আজ এই পর্যন্ত। ঠাকুর মা স্বামীজি গুরুদেবের রাতুল চরণে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া প্রভু শ্রীরামের রাতুল চরণে নিবেদন করিলাম। প্রভু শ্রীরামের কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। প্রভুর কৃপা করুণা দয়া আশীর্বাদ আপনাদের সকলের উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই ব্যাকুল প্রার্থনা করিয়া আমি আমার ভিডিওটি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি প্রভু শ্রীরাম কথা হনুমান চালিসা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ তাহলে মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক, একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে সদা আপনারা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 প্রভু তোমার সকল সন্তানের সদা সহায় থাকিও।